الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. بسليمان داد ملك سروري شدمتي خاتم شدي وفريم أزكد صابر بكر مقوت داد حمزي أنس لقمي مقوت داد بسليمان داد ملك سروري شدمتي خاتم شدي وفري أسدد صابر بكر مقوت داد حمزة يونس لقمة مقوت داد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. محترم معزز
মুসলিম একরাম, আমরা সর্বপ্রথম সেই সৃষ্টিকর্তার দরবারে একবার অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করব, যে মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন কাজ থেকে মুক্ত করে আমাদেরকে রব্বুল আলামিনের মহান হুকুম জুমআ নামাজ আদায় করার উদ্দেশ্য মসজিদে এসে বসে দিনের কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে একবার কালিমাতু শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা সূরাতুজ জিলজাল তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমি উক্ত এবং আয়াত এবং হাদিসের উপরে আলোকপাত করার চেষ্টা করব, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তিলাওয়াত করেছি সেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরাটিকে মাক্কি বলা হয় এবং এই সূরার সংখ্যা আয়াতের সংখ্যা হচ্ছে 8টি এবং এই সূরাতে 35টি বাক্য আছে এবং 100টি অক্ষর আছে। আমি সর্বপ্রথম এই সূরার মূল বক্তব্য সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই সূরায় রব্বুল আলামিন কিয়ামতের পূর্বক্ষণে বিশ্বের সকল কিছু ধ্বংস করা হবে। সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক সেই দিন কাঁপিয়ে তুলবেন। আকাশ চুম্বি স্থাপনা সমূহ, বৃক্ষ পাহাড় পর্বত, এক কথায় সবকিছুই সেই দিন নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনো উঁচু নিচু থাকবে না, সারা পৃথিবী সমতল ভূমিতে রূপান্তরিত হবে। ইবনে আবি হাতেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কথার উদ্ধৃতি দিয়েছেন যে জমিনের নিম্নদেশ থেকে কম্পনটা শুরু হবে। এই কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভীতির। আল্লাহ পাক সূরাতুজ জিলজালে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভীষণ কম্পনে প্রকম্পিত হবে আর পৃথিবীর অভ্যন্তরে যে ধন সম্পদ রয়েছে এবং যত মৃত ব্যক্তি রয়েছে সে জমি তার অভ্যন্তর থেকে সবকিছুকে পিটিয়ে দিবে, বের করে দিবে। এই জন্য কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর সম্পর্কে আয়াতে বলেছেন। এই জন্য কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ সকল, হে লোক সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন সূরাতুল হজ্জের এই আয়াতটি নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমরান ইবনে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, এই ইমরান ইবনে হুসাইন, তুমি কি জানো সেই দিন কোন দিন? যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবেন, তোমার বংশধরদের থেকে, তোমার বংশধর থেকে দুজকের বংশ অর্থাৎ জাহান্নামের অংশ প্রেরণ করো। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। আর বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, হে আদম, তুমি তোমার বংশধর থেকে জাহান্নামের একটা অংশ প্রেরণ করো।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবেন, ইয়া আল্লাহ, হে পরওয়ারদিগার আলামিন, দুজকের অংশ আবার কি? তখন আল্লাহ তাআলা আরজ করবেন, এক হাজারে 999 জন, শুধু একজন অবশিষ্ট থাকবে। এই কথা শ্রবণ করে শিশুরা সেই দিন বৃদ্ধ হয়ে যাবে, অন্তঃসত্ত্বা নারী তার সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে। এই কথা শোনার সাথে সাথে সন্তান অর্থাৎ গর্ভবতী নারীরা তাদের সন্তান প্রসব করে ফেলবে। আর মানুষ সেদিন নেশাগ্রস্তের ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় কাঁপতে থাকবে। বরং আল্লাহ তাআলার আযাবটাই হবে সেই দিন অত্যন্ত কঠিন। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী যখন তার বোঝা বের করে ফেলে দিবে। এখানে ওয়া আখরাজাতিল আরদু, আখরাজা ইংরেজি শব্দের অর্থ হচ্ছে বের করা, আর অর্থাৎ জমি বের করে দিবে। আসকালাহা, সাকাল শব্দ থেকে আসকালাহা আসছে। সাকাল শব্দের অর্থ হচ্ছে ভারী, বোঝা, বোঝাকে সাকাল বলা হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন আসকালাহা, অর্থাৎ জমি তার বোঝাকে বের করে ফেলে দিবে, পিটিয়ে ফেলে দিবে সেই দিন। অর্থাৎ সেই দিন ভয়াবহ ভূকম্পন হবে। তখন জমি তার ভিতরে সংরক্ষিত স্বর্ণ রূপ হীরা জহরত ও মৃতদেরকে তার অভ্যন্তর থেকে বের করে ফেলে দিবে। অথচ এই সম্পদের জন্যই মানুষ বিভিন্ন যুগে ভাড়াবাড়ি রেশারেশি করেছে। সেই দিন এইগুলোর কোনো গুরুত্বই থাকবে না। মুসলিম শরীফ ও তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জমিন তার ফরিজার টুকরাগুলো বের করে ফেলে দিবে। স্বর্ণ রূপগুলো কোটি কোটি খণ্ড খণ্ড হয়ে বের হয়ে আসবে। আর হত্যাকারী ব্যক্তি বলবে, আমি কি এই জন্য মানুষকে হত্যা করেছিলাম? আর সন্ত্রাস বলবে, আমি এই জন্য কি মানুষকে সন্ত্রাসী করেছিলাম? আর হয়রানিকারী ব্যক্তি বলবে, আমি কি মানুষকে এই জন্য হয়রানি করেছিলাম? আর চোর বলবে, আমি কি এই জন্য চুরি করেছিলাম? আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি সেই দিন বলবে, আমি কি এই জন্য আত্মীয়তা ছিন্ন করেছিলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন জমি তার সম্পদ অর্থাৎ তার অভ্যন্তরে যা কিছু আছে সবকিছু পিটিয়ে ফেলে দিবে। সেই দিন মানুষ দেখে আক্ষেপ করবে, আমি কি এই জন্য মানুষকে হত্যা করেছিলাম? আমি কি এই জন্য মানুষকে বলে চুরি করেছিলাম? আমি কি এই জন্য মানুষকে হত্যা করেছিলাম? এই সমস্ত কথা মানুষ সেই দিন বলতে থাকবে। উল্লেখ আছে, জমি তার অভ্যন্তরে বোঝা বের করে দিবে। এর অর্থ হলো জমি তার অভ্যন্তর থেকে বোঝা বের করে দিবে। এর অর্থ হলো আল্লাহ পাকের কুদরতের হিকমত এবং ইচ্ছা, এই সমস্ত জমি এই সমস্ত আচরণ সেই দিন করবেন মানুষের সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো জমিনের ভিতর যে মৃত লোকজন রয়েছে তাদেরকে সে বের করে দিবে। অর্থাৎ এক একজন মুফাসসির এক এক রকম তাফসীর করেছেন, অর্থাৎ মূল কথা সবকিছু একই অর্থ। এজন্য রব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের এই হাদিসে ব্যাখ্যা করলে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত নদী শুকিয়ে যাবে। অর্থাৎ ইরাক এবং ইরানের মধ্যবর্তী একটা নদী আছে ফুরাত নদী, সেই নদীটা শুকিয়ে যাবে। সেই নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, স্বর্ণের খণ্ড, জহরতের খণ্ড, হীরা খণ্ড বের হবে। এই হীরা খণ্ড নিয়ে সারা বিশ্বে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে সেই হাদিস থেকে পাওয়া যায় সেই যুদ্ধটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ সারা বিশ্বে তিনটা দল হবে, খ্রিস্টানদের একটা দল হবে, মুনাফিকদের একটা দল হবে, খাঁটি মুসলমানদের একটা দল হবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার আলামত এখনই নাকি বোঝা যাচ্ছে। সম্মানিত হাজরিন, আমাদেরকে সর্বদাই রব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমস্ত ফিতনা থেকে রেহাই দেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি দোয়া করব। সারা বিশ্বে সেই স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার আলামত উলামায়ে কেরাম বলতেছেন এখনই নাকি পাওয়া যাচ্ছে। সম্মানিত হাজরিন, এই যে ইরানের যুদ্ধ শুরু হয়েছে সেটাই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত। দেখেন হরমুজ প্রণালীতে হামলা করেছে, হরমুজ প্রণালী এখনো থামাইতে পারতেছে না, চলতে শুরু করেছে। সেটা তো তেলের খনি,
ইরানের একটা বড় অঙ্কের ছিল ইরানের এই অংশ তারা হামলা করেছে ইহুদি খ্রিস্টানরা, সেটা জ্বালিয়ে দিয়েছে, সেটা নাকি জ্বলতে শুরু করেছে, সেটা থামানোর কোনো তারা পদ্ধতি পাচ্ছে না। সম্মানিত হাজরিন, দেখতে দেখতে দেখা যাবে ফুরাত নদী শুকিয়ে যাবে, ফুরাত নদী থেকে স্বর্ণের পণ্য বের হবে, আর মানুষ সারা বিশ্বের সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো এক হয়ে যাবে, খ্রিস্টানগুলো এক হয়ে যাবে, মুনাফিকের দল এক হয়ে যাবে, মুসলমানদের দল এক হয়ে যাবে, সারা বিশ্বে যুদ্ধ শুরু হয়ে যাবে সেই স্বর্ণের পাহাড় নিয়ে। তখন এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বের সমস্ত বড় বড় অস্ত্রগুলো তারা ব্যবহার করবে, এমনকি পারমাণবিক তার চাইতে শক্তিধর অস্ত্র তারা ব্যবহার করবে, সেই অস্ত্র ব্যবহার করে তারা শেষ করে দিবে। সম্মানিত হাজরিন, সেটা আমাদের বলার উদ্দেশ্য নয়। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা বিশ্বে যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসান, সেই দিন মানুষ বলবে মা লাহা, অর্থাৎ জমিনের কি হলো। মানুষ আশ্চর্যজনিত হয়ে, মানুষ সেই দিন আশ্চর্যজনিত হয়ে বলতে থাকবে, আজকে জমিনের কি হয়েছে, এত বড় ভূকম্পন হলো এবং জমিন তার গোপন তথ্যগুলো বের করে দিচ্ছে। এখানে প্রশ্ন হতে পারে, সেই মহাবিপদের সময় কোন মানুষ জীবিত থাকবে? তাফসীরকার বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কথা বলবে, এই কথাটা বলবে পূর্ণ জীবিত, অর্থাৎ মানুষ অথবা তাদের আত্মা সমূহ। মানুষ যে দ্বিতীয়বার জীবিত হবে, সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর মানুষ যখন জীবিত হবে তখন এই কথা বলতে থাকবে, জমিনে আজকে কি হলো, এত ভূকম্পন হলো, জমিন তার গুপ্ত ধনগুলো বের করে দিল। জমিন চিৎকার করে বলতে থাকবে, অমুক মানুষ আমার উপরে এই করেছে, সেই মানুষ আমার উপরে সেই কাজ করেছে, জমিন সবকিছু বলে দিবে। সেই দিন, এই দিন মানুষ বলতে থাকবে আজকে জমিনের কি হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল ইনসান, ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হলো, জমিন তার গুপ্ত ধনগুলো বের করে দিল, জমিন তার গোপন তথ্যগুলো বের করে দিল। সেই দিন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আর ওয়াকালাল ইনসান দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম এটাও ব্যাখ্যা করেছেন, ইনসান শব্দ দ্বারা কাফেরদেরকে উদ্দেশ্য করা হয়েছে, কেননা তারা বিশ্বাস করতো না মানুষের দ্বিতীয়বার জীবিত হবে, অর্থাৎ হাসর নাসর কায়েম হবে। কাফেররা বিশ্বাস করতো না। ওয়াকালাল ইনসান দ্বারা এটাও ব্যবহার হয় বা এটাও বলা যায়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তার সব কথা সে বলে দিবে, অর্থাৎ জমিন তার সব কথা সেই দিন বলে দিবে। এর অর্থ সেই দিন জমিন তার উপর কে কি করেছে সব সে বলে দিবে, ভালো মন্দ অন্যায় অবিচার সব কোনো কিছু সেই দিন গোপন থাকবে না, সবাই সে প্রকাশ করবে, বলে দিবে। অর্থাৎ এই মাটি জমি, আমি এই জমির উপর কি করেছি, কোন জমির উপর কি করেছি, জমি সেদিন তা বলে দিবে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাত্তা সাইয়ুহাদ্দিসু, তো বর্ণনা করা, বলে দেওয়া। ইয়াউমা ইযিন শব্দের অর্থ সেই দিন, সেই দিনকে বলা হয় ইয়াউমা ইযিন আখবারাহা, আখবারাহা তো খবর দেওয়া, খবর শব্দ থেকে আল শব্দ থেকে এসেছে, খবর দেওয়া অর্থকে বলে দেওয়া, জানিয়ে দেওয়া, সংবাদ দেওয়া। জমিন সেই দিন সংবাদ দিয়ে দিবে, জানিয়ে দিবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করে, এই আয়াত ইরশাদ করে বলেছেন, তোমরা কি জানো জমিন কি কি খবর দিবে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন এই আয়াত নাযিল হওয়ার পর, যে তোমরা কি জানো জমিন কি বলে দিবে, জমিন সেই দিন কিসের খবর দিবে, তোমরা কি জানো? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন, আমরা তো জানি না। তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন, জমিনের উপর যেই ব্যক্তি বা যেই নরনারী যা কিছু করেছে সকলের কার্যকলাপ সম্পর্কে জমিন সব বলে দিবে। জমিন বলবে, অমুক ব্যক্তি অমুক কাজ করেছে আমার উপরে, আমার বুকের উপরে অমুক ব্যক্তি এই অন্যায় করেছে, আমার বুকের উপরে অমুক ব্যক্তি এই চুরি করেছে, আমার বুকের উপর ওই ব্যক্তি এমন জিনা করেছে, এই সমস্ত কাজ জমিন সেদিন বলে দিবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে আমাদেরকে বলেছেন। জমিন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, জমিন হলো তোমাদের মা, তার উপর যে কেউ ভালো মন্দ কিছু করবে
সেই দিন তার সবকিছু বলে দিবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার প্রতিপালক তাকে এই নির্দেশ দিয়েছেন। মানুষে বলবে জমিনের কি হলো, জমিন বলে দিয়েছেন, জমিন বলতে থাকবে আপনার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি এই সমস্ত কথাবার্তা বলে দিয়েছি। জমিন নিজেই বলতে থাকবে, জমিন মানুষের মতো কথা বলতে থাকবে সেই দিন। এই জন্য এর অর্থ বা ব্যাখ্যা এইভাবে হতে পারে, মানুষ যখন প্রশ্ন করবে জমিনের কি হলো, সে তার সব গোপন প্রকাশ করে দিচ্ছে। এই জবাবে জমিন বলবে আল্লাহ পাক আমাকে এই নির্দেশ বা এই আদেশ দিয়েছেন, এই জন্য আমি এই কাজ করেছি, জমিন বলে দিবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিরাউ আ'মালাহুম, সেই মানুষ বিভিন্ন ধরে ধরে বের হবে, কেউ ডান দিকে যাবে, কেউ বাম দিকে যাবে। আশতাতান লিরাউ আ'মালাহুম, এখানে বিশাল ব্যাখ্যা দিয়েছেন। কেউ জান্নাতের দিকে যাবে আর কেউ দুজকের দিকে জাহান্নামের দিকে যাবে, যেন তারা তাদের কৃতকর্মের পুরস্কার বা শাস্তি দেখতে পায়। এই জন্য মানুষ এভাবে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। পরবর্তী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন মুফাসসিরিনে কেরাম লিউরাউ জাযাউ আমালিহিম, অর্থাৎ প্রতিটা মানুষ তার কর্মের প্রতিফল লিউরাউ অর্থাৎ মানে দেখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাউ আমালিহিম বলেছেন, অর্থাৎ জাযা অর্থ প্রতিদান, আমালিহিম তাদের কাজকর্মের প্রতিদান সে নিজেই দেখতে পাবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ সৎ কাজ করে থাকে, একটা সরষা পরিমাণ, একটা তিল পরিমাণ যদি কেউ কোনো সৎ কাজ করে থাকে, তাহলে সে তার সৎ কাজের প্রতিদান দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ কোনো পরিমাণ সৎ কাজ করে থাকে তাও সে দেখতে পাবে। শানে এই আয়াতের শানে নজুল হাতে আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। যখন এই আয়াতটি নাযিল হলো তখন মুসলমানদের ধারণা হলো আল্লাহ পাকের দরবারে সামান্য কিছু দান করলে হয়তো সওয়াব পাওয়া যাবে না। মানুষ ধারণা করত আল্লাহ পাকের দরবারে অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় সামান্য কিছু দান করলে মনে হয় সওয়াব পাওয়া যাবে না, মানুষ ধারণা করত। এই জন্য এমনি ভাবে অন্য কিছু লোক মনে করলো হয়তো ছোটখাটো গুনাহ করলে তার কোনো তার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না, মানুষ এটাও ধারণা করত। এই কোরআন হাদিসে যে সমস্ত গুনাহ সম্পর্কে সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেইগুলো বড় বড় গুনাহ তখন এই আয়াত নাযিল হয়েছে। কারণ ধারণা করত যে কোরআনে এবং হাদিসে যে সমস্ত গুনাহের কথা বর্ণিত হয়েছে তা তো বড় বড় গুনাহের কথা বর্ণিত হয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সামান্যতম নেক আমল করে, সেই সামান্যতম নেক আমল ফলশ্রুতি সে দেখতে পাইবে, তার প্রতিদান সে দেখতে পাইবে। পক্ষান্তরে কেউ সামান্যতম বদ আমল করলে তার শোচনীয় পরিণতি সে দেখতে পাইবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সব নেক আমলের প্রতিদান হবে। কোন তো তাফসীরকার বা মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন সামান্য এক আমলের পুরস্কার সে দেখতে পাবে। এই কথার তাৎপর্য হলো নেক আমল যতই সামান্য হোক না কেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক, কিন্তু তার পুরস্কার ক্ষুদ্র হবে না, বরং তা বেশি হবে এবং দেখা যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি তার হালাল রোজগার থেকে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার যেভাবে একটা গরু বাছুরের সাথে তার তুলনা দিয়েছেন, মানুষ যেভাবে একটা গরুর বাছুরকে লালন পালন করে বড় করে আল্লাহ পাকের রাস্তায় যদি কোনো ব্যক্তি একটা খেজুর তার হালাল রুজি, তার হালাল উপার্জন থেকে যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা সেই খেজুরটাকে লালন পালন করতে করতে পাহাড় সমতুল্য বড় করে দেন। সে তার এই খেজুর পরিমাণ, এই খেজুরের প্রতিদান পাহাড় সমতুল্য প্রতিদান সে দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সাথ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে সরিষা পরিমাণ ঘাটি দিলে আল্লাহ রাস্তায় দান করে, সেই তিনটা পাহাড় সমতুল্য পরিমাণ হবে। আল্লাহ তাআলা এই আয়াতে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সামান্য নেক আমল কেউ তোমার সামান্য নেক আমল কেউ ক্ষুদ্র চোখে দেখবে না। সামান্য একটা নেক আমল কেউ তোমরা ছাড়বে না, ক্ষুদ্র চোখে দেখবে না মানে সামান্য নেক আমল কেউ তোমরা ছাড়বে না।
কেননা সেই সামান্য নেক আমলটা আল্লাহ তাআলার দরবারে পাহাড় সমতুল্য হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমস্ত কথা জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এই সাক্ষ্য দিল যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইবাদত করে নেওয়া ইবাদতের যোগ্য কেউ নাই, এই কথার সাক্ষ্য দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো তার সবচেয়ে বড় ঈমান। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কেউ যদি কোনো পরিমাণ অন্যায় কাজ করে, তিল পরিমাণ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, বলা হয়েছে শাররাইয়ারা, শাররুন শব্দের অর্থ হচ্ছে খারাপ কাজকে শাররুন বলা হয় আরবিতে, আর এরাহু শব্দের অর্থ হচ্ছে সে এরাহু, সে তা দেখতে পাবে। সে যদি সামান্যতম অন্যায় করে তাহলে তার প্রতিদান সে দেখতে পাইবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সামান্যতম অন্যায় থেকে তোমরা বিরত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা ইস্তিগফার যদি আমরা শুধু আস্তাগফিরুল্লাহ শব্দ বলি, আস্তাগফিরুল্লাহ এটারও প্রতিদান বিশাল প্রতিদান। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে, আর ইস্তিগফার শব্দের থেকে আসছে, আস্তাগফার ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা সর্বদাই রাসূল আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার, আমরা যে তাসবিহ করি, আমরা যে তাসবিহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি, এই সমস্ত জায়গায় যদি আমরা আস্তাগফিরুল্লাহ করি তাহলে বিশাল সওয়াব আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সর্বদাই ইস্তিগফার করবে, সর্বদাই আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটি জানিয়ে দিয়েছেন যে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ বদ কাজ করে তাহলে তার প্রতিদান সে দেখতে পাইবে। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস থেকে এবং আল্লাহ তাআলার এই সমস্ত আয়াত থেকে আমরা এই সমস্ত আলোচনা পাই। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন গুনাহগারের দৃষ্টিতে তার সামান্যতম গুনাহকেও পাহাড়ের সমতুল্য মনে হবে। হাসরের ময়দানে একটা সরিষা পরিমাণ গুনাহকেও গুনাহগারের চোখে পাহাড় সমতুল্য মনে হবে। হযরত ইবনে হিব্বান উভয়টা বলা যায়, একজন সাহাবীর নাম ছিল হিব্বান। তিনি বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর সেই যুদ্ধ থেকে প্রত্যাবর্তনে তাদের এক জায়গায় অবস্থান করলেন। সেই স্থানটি ছিল মরুভূমি, বিক্ষোভা ইমারত কিছুই ছিল না, সেই স্থানে মরুভূমি ছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যা কিছু পারো আল্লাহ তাআলার দরবারে বা আল্লাহ তাআলার রাস্তায় একত্রিত করে তোমরা দান করো। এই ঘন্টা খানেকের মধ্যে যে যা পেয়েছে এনে একত্রিত করেছে, এই একত্রিত করাটাকে সবটিকে একত্রিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো এই স্তূপটি, অর্থাৎ যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু একসাথে স্তূপ করলেন। স্তূপ করে সাহাবায়ে কেরামকে উদাহরণ দিলেন, দেখো কতটুক বড় একটা স্তূপ হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের সরিষা পরিমাণ দানকেও এর চাইতে বড় পাহাড় সমতুল্য করে দিতে পারেন। এই জন্য তোমরা আল্লাহ তাআলার রাস্তায় সামান্য দানকে তোমরা তুচ্ছ মনে করবে না। খাঁটি করে যদি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকাও দান করো, সেই 1 টাকায় কোটি টাকা সমতুল্য হতে পারে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করো। আর সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়, সাহাবায়ে কেরামের হাতে কোনো কিছুই ছিল না। যুদ্ধ করতে করতে তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল, তবুও তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে এক পাও পিছু হতে নাই। যে যার কাছে যা ছিল সবকিছু তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছিল। এই দানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে দেখো আল্লাহ তাআলার রাস্তায় দান করলে এর চাইতেও বেশি হতে পারে। সম্মানিত হাজিরিন, এই সূরার মহত্ববাহী সূরার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন জালজালা ইউজালজিলু শব্দের অর্থ হচ্ছে ভূকম্পন হওয়া, কাঁপা, প্রকম্পিত হওয়া। জালজালা ইউজালজিলু শব্দের অর্থ হচ্ছে কেঁপে ওঠা, নড়াচড়া করা, এই সমস্ত অর্থ আসে। এই জন্য এই সূরায় আরেকটা ইঙ্গিত পাওয়া যায়
যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে এই সূরাটা হচ্ছে এই যে আমরা চার কুল করি, চার কুলের একটা সারাংশ, একটা নির্যাস, সার নির্যাস। এই চার কুলের একটা সার নির্যাস হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত এবং হাদিসের আলোচনার উপর আমল করার, বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করতে পারি নাই, আমরা 4 রাকাত সুন্নাত আদায় করে নেই।